এই যে ছেলেটাকে দেখছো সে একজন সাধারণ ব্যাংকার, কিন্তু এর আড়ালে সে এমন এক স্কিলফুল পার্সন যা শুনলে তুমি রীতিমতো অবাক হয়ে যাবে। আসলে সে সাধারণ ব্যাংকার হলেও তার এমন স্কিল আছে যা দিয়ে সে দুনিয়ার সবচেয়ে কঠিন ভল্টের লকারও খুলে ফেলতে পারে। এখন নেহাদি শখের বসে এই কাজ করলেও হঠাৎ একদিন তার এমন এক মেয়ের সাথে দেখা হয় যে তাকে দিয়ে বসে এক অবিশ্বাস্য মিশন। তাকে ভাঙতে হবে দুনিয়ার সবচেয়ে কঠিন ভল্টের লক সিকুয়েন্স। তবে এই কাজ করতে গিয়ে সে এমন ভয়াবহতার শিকার হয় যা দেখে তুমিও শকড হয়ে পড়বে। তাই তো তোমাদেরকে পুরো কাহিনী জানাতে হাজির হয়ে গেলাম আর্মি অফ দ্য থিফস মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র সেবাস্টিয়ানকে দেখতে পাই। সে তার ঘরে বসে ইউটিউবের জন্য একটা ভিডিও রেকর্ড করছিল। সেবাস্টিয়ান মূলত একজন সেফ ক্র্যাকার বা তালা খোলা ওস্তাদ, যার ফলে সে তার চ্যানেলে বিভিন্ন জটিল তালা খোলার রহস্য নিয়ে ভিডিও বানায়। ভিডিওতে সেবাস্টিয়ান দর্শকদের এক কিংবদন্তি তালা কারিগর বা লক স্মিথের গল্প শোনাচ্ছিল, যার নাম ছিল হ্যান্স ওয়েগনার। হ্যান্স তার সময়ে সিন্দুক বানানোর জাদুকর হিসেবে পরিচিত ছিল। বড় বড় ধনী ব্যক্তিরা তাদের ধন সম্পত্তি সুরক্ষা রাখার জন্য হ্যান্সের তৈরি সিন্দুকই ব্যবহার করত। কিন্তু হ্যান্সের ব্যক্তিগত জীবনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তার স্ত্রী এবং সন্তান একটা দুর্ঘটনায় মারা যায়। এই বিশাল শোক হ্যান্স কিছুতেই মেনে নিতে পারছিল না। নিজের দুঃখ আর একাকিত্ব ভোলার জন্য তিনি নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে রাখত। এভাবে শোকের ঘরে তিনি এমন 4টা সিন্দুক তৈরি করেন যা ছিল এক কথায় অভেদ্য। এই সিন্দুকগুলো ভাঙা ছিল একেবারে অসম্ভব। কোনো গ্যাস কাটার কিংবা ড্রিল মেশিন তো দূরে থাক, নিউক্লিয়ার বোম মেরেও এগুলোর গায়ে আঁচড় কাটা যেত না। আর এর সবচেয়ে বড় বিশেষত্ব ছিল, কেউ যদি বাইরে থেকে জোর করে এগুলো খোলার চেষ্টা করত তবে সিন্দুকটি অটোমেটিক লক হয়ে যেত, যার ফলে ভেতরে থাকা সব ধন সম্পত্তি মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেত। এখন এই 4টা মাস্টারপিস সিন্দুকের নাম রাখা হয়েছিল দ্য রেইনগোল্ড, দ্য ভ্যালকেরি, দ্য সিগফ্রিড এবং সর্বশেষটার নাম দ্য টয়লাইট অফ দ্য গডস। এগুলো কিন্তু কেবল সাধারণ লোহা বা ইস্পাত দিয়ে তৈরি ছিল না, এগুলো লকের মেকানিজমের ভিতরে লুকিয়ে ছিল একটা ধাঁধা বা গল্প। কেউ যদি সেই গল্পের অর্থ বুঝতে পারত কেবল তবেই সে এই তালাগুলো খুলতে সক্ষম হতো। এখন এত বড় সৃষ্টি করার পরেও হ্যান্স ওয়েগনারের মনে দুঃখ কমেনি। তাই শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেকেই শেষ করে দেবেন। তাই তিনি তার তৈরি করা সবচেয়ে জটিল এবং শেষ সিন্দুকটিতে অর্থাৎ টয়লাইটস অফ গড এর ভিতরে নিজেকে বন্দী করে ফেলেন। এরপর সেই সিন্দুকটিকে গভীর সমুদ্রের তলদেশে ফেলে দেওয়া হয়। কিন্তু এই সিন্দুকটা ঠিক কোথায় ফেলা হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। এখানেই সেবাস্টিয়ান তার গল্প শেষ করে। সে খুব আশা নিয়ে ভিডিওটা ইউটিউবে আপলোড করে, কিন্তু বাস্তবতায় দেখা যায় তার চ্যানেলের অবস্থা খুবই করুণ। না আছে কোনো ভিউ, না আছে কোনো সাবস্ক্রাইবার, আর লাইক তো শূন্যের কথা। অর্থাৎ সেবাস্টিয়ানের এত সুন্দর গল্পের ভিডিওটি কেউই দেখেনি। এখানে সেবাস্টিয়ানের বাস্তব জীবন কিন্তু তার ভিডিওর গল্পের মতন রোমাঞ্চকর ছিল না। তাকে প্রতিদিনই সেই একঘেয়ে 9টা 5টার চাকরি করতে হতো। অফিসে গিয়ে চেয়ারে বসে থাকা, ক্লায়েন্টদের অযথা বকাঝকা শোনা, আর দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়া, এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। সে যা করতে ভালোবাসতো, অর্থাৎ সিন্দুক বা তালা খোলার যে অদ্ভুত নেশা ছিল তার, বাস্তব জীবনে তা করার কোনো সুযোগ সে পাচ্ছিল না। কিন্তু একদিন কাজ শেষ করে সে যখন তার ইউটিউব স্টুডিও চেক করে তখন সে অবাক হয়ে যায়। তার সেই ভিডিওতে একটা লাইক, একটা ভিউ আর সাথে একটা অদ্ভুত কমেন্ট এসেছে। কমেন্টটিতে লেখা ছিল, তুমি যদি সত্যি তোমার দক্ষতার পরীক্ষা দিতে চাও তবে এই ঠিকানায় চলে এসো। এছাড়াও সেই সাথে সাথে দেওয়া ছিল একটা সিক্রেট পাসওয়ার্ড। এখন এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই সেবাস্টিয়ান আর দেরি না করে ট্রেন ধরে সোজা সেই ঠিকানায় পৌঁছে যায়। সেখানে পৌঁছেই দেখে দরজায় এক গার্ড দাঁড়িয়ে আছে। সেবাস্টিয়ান তাকে পাসওয়ার্ডটা বলতে তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই জায়গাটা ছিল একটা পরিত্যক্ত বিল্ডিং এর বেসমেন্ট। তাই ভিতরে ঢুকে সেবাস্টিয়ান যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেখানে এক অদ্ভুত আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্ট চলছিল। শহরের বাঘা বাঘা সব তালাচোর বা সেফ ক্র্যাকাররা সেখানে জড়ো হয়েছে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য। এখন সেবাস্টিয়ানের কাছে এই পরিবেশটা একদম নতুন বিধায় সে প্রচন্ড ঘাবড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগে প্রতিযোগিতার ঘোষণা হয়ে যায় এবং কাউন্টডাউন শুরু হয়। চারপাশে সবাই যখন মরিয়া হয়ে তাদের সামনে সিন্দুক খোলার চেষ্টা করছিল তখন সেবাস্টিয়ান দূরে দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবছিল যে এখন তার কি করা উচিত। কিন্তু যখন সে দেখলো সবাই তাদের কাজে ব্যস্ত তখন সেও নিজের কাজে মন দেয়। আর তখনই দেখা যায় তার হাতের আসল জাদু। অবিশ্বাস্যভাবে মাত্র 1 মিনিটের মধ্যেই সে তার সামনে থাকা জটিল সিন্দুকটি খুব সহজেই খুলে ফেলে। ফলে প্রথম রাউন্ডে যারা নির্দিষ্ট সময় তালা খুলতে পেরেছিল তাদের নিয়ে যাওয়া হয় পরের রাউন্ডে। সেখানে তাদের সামনে রাখা হয় আগের চেয়ে
চেয়েও আরো কঠিন এবং মজবুত সব সিন্দুক খোলার প্রতিযোগীরা কেউ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছিল, আবার কেউ সিন্দুকের ভিতরে সূক্ষ্ম শব্দ শোনার চেষ্টা করছিল। এই রাউন্ডেও সেবাস্টিয়ান বাজিমাত করে, যার ফলে একে একে সব প্রতিযোগী বাদ পড়তে থাকে এবং ফাইনাল রাউন্ডের জন্য মাত্র 2 জন প্রতিযোগী টিকে থাকে। আর এবারে চ্যালেঞ্জ ছিল সবচেয়ে কঠিনতম, কেননা মাত্র 3 মিনিটের মধ্যে তাদের সবচেয়ে জটিল সিন্দুকটি খুলতে হবে। ফাইনাল রাউন্ডের এই লকারটা ছিল আগের দুটোর তুলনায় অনেক বিশাল এবং এর মেকানিজম ছিল অত্যন্ত জটিল। বাঁশি বাজার সাথে সাথেই সেবাস্টিয়ানের প্রতিপক্ষরা লকার খোলার কাজে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অন্যদিকে সেবাস্টিয়ান চুপচাপ দাঁড়িয়ে লকারের দিকে তাকিয়ে থাকে। এরপর আলতো হাতে স্পর্শ করে যেন লকারটার ভিতরের স্পন্দন সে বোঝার চেষ্টা করতে থাকে। চারিপাশের দর্শক সেবাস্টিয়ানকে দেখে অবাক হচ্ছিল, তারা ধরে নিচ্ছিল যে সে নিশ্চিতভাবে হেরে যাবে, কারণ হাতে আর একদমই সময় নেই। কিন্তু ঠিক যখন সময় প্রায় শেষ হতে যাবে তখনই সেবাস্টিয়ান তার আসল জাদু দেখায়, সবাইকে চমকে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের কারিশমায় সে ওই বিশাল জটিল লকারটির ক্লিক শব্দে খুলে ফেলে। নিজের চোখের সামনে এমন অবিশ্বাস্য পরাজয় মেনে নিতে না পেরে সেবাস্টিয়ানের প্রতিপক্ষ ক্ষেপে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু সাথে সাথেই সিকিউরিটি গার্ডরা তাকে আটকে ফেলে আর প্রতিযোগিতায় সেবাস্টিয়ানকেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। উপস্থিত সবাই তার এই অদ্ভুত দক্ষতায় মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে, কারণ এত কঠিন একটা লক এত কম সময়ে খোলা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এখন মুভির এই পর্যায়ে আমরা পরিচিত হই এই মুভির নায়িকা গোয়েনলিনের সাথে। তাকে দেখে হয়তো তোমাদের অনেক চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই হচ্ছে বিখ্যাত ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সিরিজের সেই হ্যাকার র্যামজি। যাই হোক, এবার মুভিতে ফিরে আসি। আমরা এখানে গোয়েনলিনের অতীতের কিছু ঝলক দেখতে পাই। ছোটবেলা থেকেই সে বেশ চঞ্চল আর সাহসী ছিল। বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও তার স্বভাব ছিল অদ্ভুত রকমের। ছোটবেলায় সে মানুষের পকেট থেকে ঘড়ি চুরি করত, এমনকি ব্যাংক ডাকাতির মতন কাজও সে করে বেরিয়েছে। এর জন্য তাকে বেশ কয়েকবার জেলও খাটতে হয়। আসলে তার কোনো টাকার অভাব ছিল না, কিন্তু এই চুরি করা বা রিস্ক নেওয়াটাই ছিল তার আসল নেশা। আর এই কাজ করতে সে প্রচন্ড আনন্দ পেত। এদিকে প্রতিযোগিতা শেষে সেবাস্টিয়ান আবার আগের জীবনে ফিরে আসে, সেই একঘেয়ে পুরানো জীবন, সেই একই কফি শপ আর একা একা বসে থাকা। কিন্তু এবার তার জীবনের উত্তেজনা নিয়ে আসে সেই রহস্যময় তরুণী গোয়েনলিন। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। সেবাস্টিয়ান কফি শপে বসেছিল আর হঠাৎ গোয়েনলিন তার সামনে এসে দাঁড়ায় এবং জানায় যে তার সঙ্গে কিছু কথা আছে। সেবাস্টিয়ান কিছু বুঝে ওঠার আগে মেয়েটা তাকে চমকে দেয়। সে জানায় গত 7 মিনিটে সে এই ক্যাফের মধ্যে 3টা চুরি করেছে, কারো হাতের আংটি, কারো ঘড়ি, এমনকি কারো পকেট থেকে পিস্তলও সরিয়ে ফেলেছে সে। অথচ দেখো, কেউই কোনো কিছু টেরই পায়নি। এটা শুনে সেবাস্টিয়ান বুঝতে পারে যে মেয়েটা সাধারণ কোনো চোর নয়, সে হচ্ছে প্রো লেভেলের চোর। সেবাস্টিয়ান প্রথমে ভাবে যে মেয়েটা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। সে এদিক ওদিক তাকিয়ে ক্যামেরার খোঁজ করতে থাকে, কিন্তু গোয়েনলিন তাকে জানায় যে এটা কোনো নাটক নয়। সে জানায় সে চায় সে যেন তাদের দলের হয়ে একটা বড় মিশনে সাহায্য করে। সে তাকে জানায় তারা সেই কিংবদন্তি হ্যান্স ওয়েগনারের তৈরি করা 3টা সিন্দুক খুলতে চায়। চতুর্থ সিন্দুকটা তো পানির নিচে হারিয়ে গেছে, কিন্তু বাকি 3টা এখনো বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। তবে সমস্যা হলো খুব শীঘ্রই এই সিন্দুকগুলোকে নষ্ট করে ফেলা হবে বা অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া হবে, তাই তাদের হাতে সময় খুবই কম। গোয়েনলিন তাকে জানায় যে সিন্দুকের ভিতরে থাকা টাকা পয়সার প্রতি তার কোনো লোভ নেই। তার আসল উদ্দেশ্য হলো ওয়েগনারের তৈরি করা এই জটিল ধাঁধাটা ভেঙে ইতিহাস সৃষ্টি করা। এবার হ্যান্স ওয়েগারের নাম শুনে সেবাস্টিয়ানের চোখ চকচক করে ওঠে। যেই সিন্দুকগুলো নিয়ে সে সারা জীবন গবেষণা করেছে, আজ সেগুলো নিজ হাতে খোলার সুযোগ তার সামনে। তাই সে তার বোরিং লাইফ আর চাকরি সেরে তাদের সাথে যোগ দিতে রাজি হয়ে যায়। এরপর গোয়েনলিন সেবাস্টিয়ানকে তার বাকি দলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়।
দেয়। এই টিমে আছে কারিনা, একজন মাস্টার হ্যাকার যে কোনো সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে ওস্তাদ। আছে রলফ, একজন দুর্দান্ত ড্রাইভার যে গাড়ি চালানোতে হেব্বি পারদর্শী। এছাড়াও রয়েছে ব্র্যাড কেজ নামের একজন লিডার, যাকে দেখলেই অ্যাকশন হিরো মনে হয়। এই মূলত পুরো অপারেশনটা পরিচালনা করবে। টিম পরিচিতি শেষ হয়ে শুরু হয় মিশন প্ল্যানিং। করিনা জানায় তাদের টার্গেট 3টা সিন্দুক। প্রথম সিন্দুক রেইন গোল্ড আছে প্যারিসে, দ্বিতীয় সিন্দুক ভ্যালকারি আছে প্রাগে এবং তৃতীয় সিন্দুক সিগফ্রিড আছে সুইজারল্যান্ডে। এই সিন্দুকগুলোতে কোটি কোটি ইউরো রাখা আছে, কিন্তু সেবাস্টিয়ানের ফোকাস শুধুই লক খোলার দিকে। মজার ব্যাপার হলো এই অপারেশনের জন্য তাদের বিভিন্ন ভাষা জানারও প্রয়োজন হতে পারে, আর সেবাস্টিয়ান কিন্তু বেশ কয়েকটা ভাষায় ভীষণ পারদর্শী। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্যারিসে, যেখানে তাদের প্রথম টার্গেট রেইন গোল্ড সিন্দুকটি একটা ব্যাংকে রাখা আছে। প্ল্যান অনুযায়ী তারা সেই ব্যাংকের মধ্যে পৌঁছে যায়। গোয়েনলিন ব্যাংকের ভিতরে ঢোকার জন্য একটা উপায় বের করে। সে দরজায় দাঁড়িয়ে থাকা ফরাসি গার্ডের সাথে ফরাসি ভাষায় কথা বলতে শুরু করে এবং কৌশলে তাকে দিয়ে নিজের ব্যাগটি ধরায়। গার্ড ভদ্রতা দেখিয়ে ব্যাগটা ধরতেই চোখের পলকে গোয়েনলিন গার্ডের পকেট থেকে মেইন লকারের চাবি বা অ্যাক্সেস কার্ড সরিয়ে নেয়। এরপর সে ভিতরে চলে যায় আর গার্ড টেরই পায় না যে তার পকেট ইতিমধ্যে সাফ হয়ে গেছে। অন্যদিকে সেবাস্টিয়ান আগে থেকে ব্যাংকের ভিতরে ঢুকে বাথরুমে লুকিয়েছিল। এবার সে এখানে শুধু একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, কেন যখন তাকে সংকেত দেওয়া হবে তখন সে তার জাদুকরি হাত দিয়ে প্রথম সিন্দুকটা খুলবে। প্ল্যান অনুযায়ী এবার অ্যাকশনে নামে করিনা। যেহেতু ব্যাংকটি প্যারিসে অবস্থিত, তাই সেখানকার সবাই ফরাসি ভাষায় কথা বলে। করিনা ব্যাংক কাউন্টারে গিয়ে ইচ্ছে করে ইংরেজিতে কথা বলা শুরু করে, যাতে কর্মীদের সাথে একটা ভুল বুঝাবুঝি তৈরি করে একটা সময় নষ্ট করা যায়। সে চিৎকার করে জানতে চায় সেখানে এমন কেউ আছে কিনা যে ইংলিশ জানে। ব্যাংকের কর্মীরা আবার ইংলিশ বোঝে না, তাই তারা বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। অবশেষে একজন বয়স্ক মহিলা এগিয়ে আসে, যিনি ইংরেজি এবং ফরাসি দুটোই জানতো, কিন্তু ততক্ষণে কারিনের কাজ হয়ে গেছে। এই হট্টগোলের সুযোগে গোয়াল্যান্ডি সোজা পৌঁছে যায় সেই সুরক্ষিত ভল্টের সামনে, যেখানে রায়ন গোল্ড সিন্দুক রাখা ছিল। সিন্দুকটা এতটাই শক্তিশালী ছিল যে বলা হতো নিউক্লিয়ার বোমের আঘাতেও এর গায়ে আঁচড় লাগবে না। এখানে গোয়েনলিন পাহারা দিতে থাকে এবং একটু পরে সেখানে সেবাস্টিয়ান চলে আসে। সে প্রথমে সিন্দুকটিতে আলতো করে স্পর্শ করে এবং ভেতরের কম্পন অনুভব করার চেষ্টা করতে থাকে। এরপর নিজের মনোযোগ বাড়ানোর জন্য কানে হেডফোন লাগিয়ে তার প্রিয় গানটা ছেড়ে দেয়। গভীর মনোযোগ আর অসাধারণ দক্ষতার জাদুতে সেবাস্টিয়ান শেষমেশ সেই বিশাল এবং জটিল রায়ন গোল্ড সিন্দুকটা খুলে ফেলে। তবে মজার ব্যাপার হলো তারা সিন্দুকের সব টাকা চুরি করে না। তাদের সাথে থাকা ব্যাগগুলোতে যতটুকু ধরে ঠিক ততটুকুই নিয়ে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন ব্যাংকের লোকজন যখন বুঝতে পারে যে তাদের ভল্টে চুরি হয়েছে, ততক্ষণ তারা সেখান থেকে চলে যায়। এবার এই চুরির তদন্ত দায়িত্ব পায় ইন্টারপোল অফিসার মিস্টার ডেলাক্রুজ। নামটা শুনে হয়তো তোমাদের অ্যানিমেশন মুভি কোকোর সেই গিটারিস্ট আর্নেস্টো ডেলাক্রুজের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? তবে এই লোক অনেক রাগী এবং কঠোর পুলিশ অফিসার। এবার গল্পটা মনে হয় অন্যদিকে। টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখানো হয়, যেখানে বলা হয় আমেরিকাতে এক ভয়াবহ জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত মানুষেরা ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। আসলে এই মুভিটির জনপ্রিয় জম্বি মুভি আর্মি অফ দ্য ডেড এর প্রিকুয়েল, অর্থাৎ তার আগের ঘটনা। তোমরা যারা সেই মুভিটি দেখোনি তাদের বলে রাখি যে সেখানে পুরো আমেরিকার জম্বিদের দখলে চলে গিয়েছিল। তবে পুলিশ অফিসার ডেলাক্রুজ এই সব জম্বি বা ভাইরাসদের তোয়াক্কা না করে চোরদের ধরতে ব্যস্ত ছিল। তার সহকর্মী পুলিশরা তাকে জানায় সারা আমেরিকার মানুষ জম্বি হয়ে যাচ্ছে, এখন নিজেদের যান বাঁচানোই দায়, অথচ সে চোরদের নিয়ে পড়ে আছে। কিন্তু ডেলাক্রুজ তাদের ধমক দিয়ে বলে হ্যান্স ওয়েগনারের তৈরি আরো দুটো সিন্দুক এখন অক্ষত আছে। তার বিশ্বাস চোরেরা সেই দুটো সিন্দুকও নিতে অবশ্যই আসবে। যাক, এবার ডেলাক্রুজ একদম ধুম 2 সিনেমার মতো বুদ্ধি করে। ধুম 2 এ পুলিশ এক জায়গায় হিরে পাহারা দিচ্ছিল আর ঋত্বিক রোশন অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। ঠিক তেমনই এখানেও পুলিশে ধারণা করছিল যে চোররা এক পথে আসবে, কিন্তু তারা পৌঁছে গেছে অন্য জায়গায়। এবার গন্তব্য প্রাগ, যেখানে রাখা আছে দ্বিতীয় সিন্দুক ভ্যালকারি। ব্যাংকের ভিতরে সেবাস্টিয়ান আর গোয়াল্যান্ডি পৌঁছাতে বেশ কয়েকজন গার্ড তাদের ঘিরে ধরে। সেবাস্টিয়ান ভয় পেয়ে যায়, কিন্তু তখনই গোয়াল্যান্ডি একাই সব গার্ডকে মেরে ধরাশয়ী করে ফেলে। এই জিনিস দেখে সেবাস্টিয়ান প্রচন্ড অবাক হয়ে যায়। সে জানতো যে গোয়াল্যান্ডি পকেট মারাতে ওস্তাদ, কিন্তু সে যে মার্শাল আর্টে এত দক্ষ তা তার জানা ছিল না। এবার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার পর সেবাস্টিয়ান এগিয়ে যায় ভ্যালকারি সিন্দুকটার দিকে। সে তার পুরাতন অভ্যাস মতো সিন্দুকটাকে স্পর্শ করে অনুভব করার চেষ্টা করে। এরপর কানে হেডফোন লাগিয়ে সে তার প্রিয় গানটা চালু করে দেয়। সিন্দুকটি ভালো করে লক্ষ্য করার পর সে বুঝতে পারে যে ভ্যালকারি সিন্দুকের গায়ে খোদাই করা নকশাগুলো আসলে এক একটা গল্প, আর এই গল্পগুলোই হলো সিন্দুক খোলার সংকেত বা চাবিকাঠি। এরপর সেবাস্টিয়ান তার তীক্ষ্ণ বুদ্ধি
কাজে লাগিয়ে একটার পর একটা পাজল সলভ করতে শুরু করে এবং সিন্ধুক খোলার কাজ চালিয়ে যেতে থাকে। লক খোলার একদম শেষ মুহূর্তে হঠাৎ সে একটা মারাত্মক ভুল করে বসে, যার ফলে সিন্ধুকের ভিতরে একটা মেকানিজম আটকে যায়। গোয়েল্যান্ডি এবার চিন্তিত হয়ে জানতে চায় যে সেটা সে খুলতে পারবে কিনা। উত্তরে সেবাস্টিয়ান গম্ভীর হয়ে তাকে একদম চুপ থাকতে বলে। সে জানায় তার হাতে মাত্র একটাই সুযোগ আছে। এরপর সেবাস্টিয়ান তার সমস্ত শক্তি, ধৈর্য আর ট্যালেন্ট এক করে শেষ চেষ্টা চালায়, আর অবশেষে সেই ভালকারি সিন্ধুকটাও খুলে যায়। এরপর তারা যখন সিন্ধুক খুলে বের হতেই যাবে, ঠিক তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। চারিপাশ থেকে গার্ডরা তাদের ধরার জন্য ছুটে আসে। ঠিক এই সময় এন্ট্রি নেয় তাদের দলের মাসলম্যান ব্র্যাড কেজ। ব্র্যাড নিজেকে অ্যাকশন হিরো মনে করে, আর এমনকি তার নামটাও কিন্তু সে হলিউড স্টার নিকোলাস কেজ এবং ব্র্যাড পিটের থেকে অনুপ্রাণিত হয়ে রেখেছে। এখন পালানোর সময় ব্র্যাড গার্ডদের আটকাতে গিয়ে ভুলবশত একজনকে গুলি করে বসে, যার কারণে পুরো পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যায়। এদিকে বাইরে রলফ গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। গোয়েল্যান্ডি আর সেবাস্টিয়ান টাকার ব্যাগ নিয়ে গাড়ির দিকে দৌড়ে আসে, কিন্তু এখানেই ঘটে আসল টুইস্ট। ব্র্যাড টাকার ব্যাগগুলো গাড়িতে তুলে নেয় ঠিকই, কিন্তু সেবাস্টিয়ানকে সে গাড়িতে উঠতে না দিয়ে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয়। মানে ব্র্যাড মনে করে তাদের হাতে এখন সারা জীবনে বসে খাওয়ার মতন যথেষ্ট টাকা আছে, তাই সেবাস্টিয়ানের মতন তালা খোলা কারিগরকে তাদের আর কোনো প্রয়োজন নেই। ব্র্যাড আর রলফ সেবাস্টিয়ানকে ধোকা দিয়ে সেখান থেকে বিদায় নেয়, কিন্তু গোয়েল্যান্ডি এই অন্যায় কোনোভাবে মেনে নিতে পারে না। সে জানতো তাদের আসল উদ্দেশ্য টাকা নয়, বরং হ্যান্স ওয়েগনারের সব কয়টা সিন্ধুক খুলে ইতিহাস গড়া। আর এই কাজটার জন্য সেবাস্টিয়ানকে ছাড়া তাদের পক্ষে করা একদমই অসম্ভব। তাই সে ব্র্যাডের সাথে যেতে অস্বীকৃতি জানায় এবং গাড়ি থেকে নেমে পড়ে। গোয়েল্যান্ডিকে নামতে দেখে হ্যাকার কারিনো বলে সেও তার সাথে যাবে। সে জানায় যে গত 4 মাস ধরে দিনরাত এক করে সে সিন্ধুকগুলোর লোকেশন আর সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছে, তাই সে তার এত পরিশ্রম এভাবে নষ্ট হতে দেবে না। তারা যেভাবে হোক তৃতীয় সিন্ধুকটা খুলেই ছাড়বে। এই সিদ্ধান্তর পর তাদের দলটা দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে টাকা নিয়ে ব্র্যাড আর রলফ আলাদা হয়ে যায়, আর অন্যদিকে গোয়েল্যান্ডি, সেবাস্টিয়ান আর কারিনা। এদিকে দেখা যায় সেবাস্টিয়ান ইতিমধ্যে বাসায় চলে এসেছে, তবে বাসায় ফিরে গেলেও তার মনে শান্তি ছিল না। সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে যে জম্বিরা তাকে তাড়া করছে, তার দিকে যেন কোনো এক অজানা বিপদ ধেয়ে আসছে। ঠিক তখনই তার দরজায় গোয়েল্যান্ডি আর কারিনা নক করে। তারা সেবাস্টিয়ানকে জানায় যে তারা ব্রড আর রলফের ওই লোভী দল থেকে চলে এসেছে। এখন তাদের উদ্দেশ্য টাকা নয়, তারা চায় হ্যান্স ওয়েগনারের তৈরি করা শেষ সিন্ধুকটা খুলে তাদের মিশন পূরণ করতে। এদিকে আবার সেবাস্টিয়ান কিন্তু মনে মনে গোয়েল্যান্ডির প্রেমে পড়ে গিয়েছিল। এছাড়াও তার পুরাতন নেশার প্রভাবে সে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে ইন্টারপোল অফিসার ডেলা ক্রুজ তার দলবল নিয়ে সেই ক্যাসিনোতে পৌঁছে যায় যেখানে তৃতীয় সিন্ধুক বা সিক্রেট রাখা ছিল। ডেলা ক্রুজের টেকনিক্যাল টিম সেবাস্টিয়ানের ফোন হ্যাক করে জানতে পারে যে চোররা বিকেল 5টায় সেখানে চুরি করতে আসবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের হাতে নাতে ধরবে। কিন্তু ঠিক 5টা বাজার পর ডেলা ক্রুজ যখন ক্যাসিনোর মালিকের সাথে কথা বলতে চায়, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যাসিনোর মালিক তাকে জানায় যে নিরাপত্তার খাতিরে এবং পুলিশের নির্দেশে নাকি 1 ঘন্টা আগে সিন্ধুকটা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন 1 ঘন্টার আগের ফ্ল্যাশব্যাকে দেখা যায় হ্যাকার করিনা পুলিশের ছদ্মবেশে ক্যাসিনোতে ফোন করে জানায় যে সেখানে চুরি হতে পারে, যার কারণে তাদের এই সিন্ধুকটা দ্রুত সরিয়ে ফেলা দরকার। আর সিন্ধুক সরানোর জন্য যে পুলিশ এবং ট্রাক এসেছিল তারা আসলে পুলিশ ছিল না, তারা ছিল ছদ্মবেশী সেবাস্টিয়ান আর গোয়েল্যান্ডির, যার কারণে তারা খুব সহজে সিন্ধুকটা নিজেদের ট্রাকে তুলে নেয়। এবার শুরু হয় আসল চ্যালেঞ্জ। গোয়েল্যান্ডিন ট্রাক চালাচ্ছিল, আর ট্রাকের পাশে থাকা সেবাস্টিয়ান চলন্ত অবস্থাতেই সেই সিন্ধুকটা খুলতে থাকে। এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়, কিন্তু সেবাস্টিয়ান তার দক্ষতা দিয়ে শেষমেশ সিক্রেট সিন্ধুকটাও খুলে ফেলে। তারা যখন কাজ শেষ করে টাকা নিয়ে পালাতে প্রস্তুত, তখনই সেখানে ঝামেলা করতে হাজির হয় ব্র্যাড আর রলফ। কিন্তু এবার আর গোয়েল্যান্ডিন তাদের দুজনকে বেদম পিটিয়ে ট্রাকের সাথে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পর ডেলা ক্রুজ এবং তার পুলিশ টিম যখন ট্রাকটাকে ধাও করে ধরে ফেলে, তখন তারা দেখে আসল চোরেরা হাওয়া আর ট্রাকের সাথে ব্র্যাড আর রলফ বাধা অবস্থায় পড়ে আছে। অন্যদিকে গাড়িতে করে পালানোর সময় সেবাস্টিয়ান আর গোয়েল্যান্ডিনের পরিকল্পনা ছিল যে তারা একটা বোটে করে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাবে, তাই সেই প্ল্যান অনুসারে তারা জেটিতে পৌঁছায় ঠিকই, কিন্তু তাদের ভাগ্য আজ ভীষণ খারাপ। সেখানে আগে থেকেই ইন্টারপোল অফিসার
ডেলা ক্রুজ তাদের জন্য অপেক্ষা করছিল, যার কারণে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষে একে অপরের দিকে বন্দুক তাক করে। তখন গোয়াল্যান্ডিন ডেলা ক্রুজকে নিজের এই চুরির মাস্টার মাইন্ড বলে দাবি করে বসে। সে বলে যে এই সবকিছু আমার প্ল্যান ছিল আর আমি সেবাস্টিয়ানকে কেবলমাত্র ইউজ করেছি, তার কোনো দোষ নেই, তাই তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি তোমাদের হাতে ধরা দেব। এই সব কথাবার্তা শুনে ডেলা ক্রুজ কিছুক্ষণ ভাবতে থাকে। আসলে তার তো কেবল প্রয়োজন একজন অপরাধীকে হাতে নাতে ধরা আর কেসটাকে চুকিয়ে ফেলা। তাই গোয়াল্যান্ডিন যখন স্বেচ্ছায় ধরা দিয়ে সমস্ত চুরির দায় নিজের কাঁধে তুলে নিতে যাচ্ছে, তখন আর সে আপত্তি করে না। কথা মতো সে গোয়াল্যান্ডিকে গ্রেফতার করে এবং সেবাস্টিয়ানকে বোর্ড নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার সুযোগ দেয়। তবে এই সব কিছু ছিল সেবাস্টিয়ানের জন্য অনেক কষ্টের। এভাবে বোটে বসে সেবাস্টিয়ান গোয়াল্যান্ডির দেওয়া সেই ব্যাগটা খোলে। সেখানে সে করিনা, গোয়াল্যান্ডি এবং তার নিজের জন্য 3টা পাসপোর্ট দেখতে পায়। কিন্তু নিজের পাসপোর্টের দিকে তাকিয়ে সে এবার অবাক হয়ে পড়ে। সেখানে তার নাম সেবাস্টিয়ান লেখা ছিল না, লেখা ছিল লুডভিগ জিয়েজর। আসলে সেবাস্টিয়ান তার নিজের নামটা পছন্দ করত না, তাই ছোটবেলা থেকে সে ভাবতো বড় হয়ে সে নিজের নাম রাখবে লুডভিগ। গোয়াল্যান্ডি তার শেষ ইচ্ছাটাই মনে রেখেছিল এবং তাকে নতুন পরিচয় দিয়ে গেল। সেই সাথে ছিল আমেরিকার একটা প্লেনের টিকিট। আসলে তাদের স্বপ্ন ছিল চুরি করার পর তারা আমেরিকায় গিয়ে সেটেল হবে। যদিও গোয়াল্যান্ডি এখন তার সাথে নেই, কিন্তু তবুও লুডভিগ সিদ্ধান্ত নেয় তাদের স্বপ্ন পূরণ সে করেই ছাড়বে এবং আমেরিকাতে সে পাড়ি জমাবে। আমাদের মুভিটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু গল্পের আসল চমক বা টুইস্ট দেখা যায় একদম শেষ দৃশ্যে। লুডভিগ ক্যালিফোর্নিয়ায় এখন নিজের তালার দোকান খুলেছে। হঠাৎ একদিন তার দোকানে স্কট ওয়ার্ড এবং মারিয়া নামে দুজন এসে হাজির হয়। তারা এবার লুডভিগকে একটা প্রস্তাব দিয়ে বসে। তারা জানায় যে হ্যান্স ওয়াগনারের তৈরি সেই হারিয়ে যাওয়া চতুর্থ এবং শেষ সিন্দুক, যার নাম গটার ডুমেরং, তারা তার খোঁজ পেয়েছে। কিন্তু জম্বিদের শহরে গিয়ে সেই সিন্দুকটা খোলার জন্য তাদের একমাত্র লুডভিগকে প্রয়োজন। ফলে জীবনের সবচেয়ে বড় এই চ্যালেঞ্জের কথা শুনে লুডভিগের মুখে সেই পরিচিত হাসি ফুটে ওঠে আর ফাইনালি সেও রাজি হয়ে যায় এই মিশনে যেতে। আর ঠিক এভাবেই এই দুর্দান্ত মুভিটা এখানেই শেষ হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমরা এই মুভির সিকুয়েলের এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। পরবর্তীতে আমি এক্সপ্লেন করলে মুভির পিন কমেন্টে সেটা দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।